যুদ্ধবিরতির পর ধ্বংসস্তূপে পরিণত নিজ শহরে ফিরে এসে হারানো জীবনের চিহ্ন খুঁজছেন লেবাননের অনেক বাসিন্দা। দক্ষিণাঞ্চলের তাইর দেব্বা শহরে ৬০ বছর বয়সী জাহরা ফিরে এসে দেখেন তার পুরো বাড়ি ধ্বংস হয়ে গেছে। যুদ্ধ শুরুর প্রথম দিনেই তিনি ৩ মেয়েকে নিয়ে এলাকা ছেড়ে আশ্রয় নিয়েছিলেন জোবেল এলাকায়। যুদ্ধবিরতির দ্বিতীয় দিনেই তিনি আবার ফিরে আসেন নিজের বাড়িতে। ধ্বংসাবশেষ থেকে পেয়েছেন কিছু স্মৃতি। এর মধ্যে রয়েছে পোশাক, ল্যাপটপ এবং প্রয়াত স্বামীর একটি ছবি। লেবাননের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এই সংঘাতে ২১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। وجيت برا بكيت شوي انا وبنيتي وصرنا من برا مع اغراضنا نطلعهم. এর আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে লেবাননে আর হামলা না চালানোর নির্দেশ দিয়েছে, যা যুদ্ধবিরতির ঘোষণার একদিন পর আসে। ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি ২০২৬ অনুযায়ী ১০ দিনের সাময়িক বিরতি কার্যকর হলেও পরিস্থিতি এখনও অনিশ্চিত। বাসিন্দাদের অনেকেই বলছেন, যুদ্ধ থামলেও তাদের জীবন এখনও ধ্বংসস্তূপের মধ্যেই আটকে আছে, আর পুনর্গঠনের ভবিষ্যৎ এখনও অন্ধকার।